নমস্কার এবং কি তৈরির অধিবেশনে স্বাগতম। সেশন দিয়ে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন কিগুলির ধরনের তালিকা করতে, কিগুলির স্পেসিফিকেশন বলতে, কি এর সুবিধাগুলি বলতে। কি হলো একটি ধাতব কিলক যা শ্যাফট এবং হাবের মধ্যে ঢোকানো হয়, শ্যাফটের অক্ষের সমান্তরাল। একটি কি এর আকার তার শ্যাফটের ব্যাসের সমানুপাতিক। শক্তি প্রেরণ করার সময় কিগুলি হাব বা কপিকল দিয়ে শ্যাফটকে সুরক্ষিত করে, তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি রোধ করতে। কি সিট হল শ্যাফটের একটি অবকাশ এবং কি ওয়ে হল হাবের অবকাশ, যার মধ্যে একটি কি নিরাপদে রাখা হয় যখন উভয়ই মিলিত হয়। বিভিন্ন ধরনের কিগুলি নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়েছে: সাঙ্ক কি, স্যাডল কি, রাউন্ড কি, স্প্লাইন্স কি, ট্যানজেন্ট কি, কেনেডি কি। সর্বাধিক সাধারণ ধরনের কি: প্যারালেল কি, গিব হেডেড কি, উডরাফ কি, ট্যানজেনশিয়াল কি, হলো শ্যাডেল কি, ফ্ল্যাট শ্যাডেল কি, রাউন্ড কি, সার্কুলার টেপার কি, ফেদার কি, পেগ ফেদার কি। প্যারালেল কি এটি সবচেয়ে বেশি ব্যবহৃত কি, যা একমুখী টর্ক প্রেরণের জন্য ব্যবহৃত হয়। সমান্তরাল কি বা সমান্তরাল ডুবা কিগুলি তার অর্ধেক পুরুত্বের জন্য শ্যাফটের মধ্যে ডুবে থাকে। সমান্তরাল ডুবা কিগুলি হয় আয়তক্ষেত্রাকার বা বর্গাকার বিভাগ হতে পারে বা টেপার ছাড়াই। এটি ইনস্টল করার সবচেয়ে সহজ কিগুলির মধ্যে একটি এবং এটি সস্তা। কিন্তু কিগুলিকে আদর্শভাবে হাড়ের মধ্য দিয়ে একটি সেট স্ক্রু দ্বারা ধরে রাখতে হবে, কারণ কম্পন বা ঘূর্ণন দিক বিপরীতকরণ প্রায়শই কিটিকে বাইরে ঠেলে দেয়। সমান্তরাল টেপার সাঙ্ক কিগুলির উপরের মুখে 100 mm এর মধ্যে 1টি টেপার থাকে। এখন আসুন সমান্তরাল কিগুলির আনুমানিক অনুপাত শিখি। ডি যদি শ্যাফটের ব্যাস হয়, কি এর প্রস্থ হয় W = 1/4 of D + 2 mm এবং নামমাত্র পুরুত্ব হয় T = 2/3 of WMM। উদাহরণস্বরূপ, শ্যাফটের ব্যাস = 40 mm, প্রস্থ = 1/4 of 40 + 2 = 12 mm, পুরুত্ব = 2/3 of 12 = 8 mm। গিব হেডেড কি। গিব হেডেড কিগুলি হল মেশিন কি যার একটি প্রজেক্টেড শেষ থাকে, যা একটি ঘূর্ণায়মান শ্যাফটে স্টপ মেকানিজম হিসাবে কাজ করে। এই কিটির উপরের মুখে 100টির মধ্যে একটি ট্যাপার রয়েছে। এটি একটি টাইট ফিট থাকার জন্য জিবের উপর হাতুড়ি দিয়ে কি ওয়েতে চালিত হয়। একটি গিব হেডেড কি সহজেই প্রত্যাহার করা যেতে পারে এবং আরও টর্ক প্রেরণের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি উচ্চ গতির অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়। আসুন এখন গিব হেডেড কিগুলির আনুমানিক অনুপাত শিখি। যদি ডি শ্যাফটের ব্যাস হয় এবং টি কি এর পুরুত্ব হয়, তবে গিবের উচ্চতা কত
h equals to 1.75 t mm. গিবের প্রস্থ b equals to 1.5 t mm. কিয়ের প্রস্থ w equals to 1/4 of d plus 2 mm. নামমাত্র পুরুত্ব t equals to 2/3 of w. চেম্ফার কোণ equals to 45 degree. উদাহরণস্বরূপ শ্যাফটের ব্যাস equals to 46 mm. প্রস্থ w equals to 1/4 of 46 plus 2 equals to 11.5 plus 2 equals to 13.5 বৃত্তাকার থেকে 14 mm. পুরুত্ব t equals to 2/3 of 13.5 equals to 9 mm. h equals to 1.75 into 9 equals to 15.75. 16 mm আবৃত্ত মানে b equals to 1.5 into 9 equals to 13.5 mm. উডরাফ কি এটি একটি অর্ধবৃত্তাকার কি যা হালকা টর্ক প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এই কিটি বিশেষ করে টেপার্ড ফিটিং বা শ্যাফটের জন্য উপযোগী। আসুন আমরা উডরাফ কির আনুমানিক অনুপাত সম্পর্কে শিখি। কিয়ের ব্যাসার্ধ r equals to d/3 mm. পুরুত্ব t equals to d/6 mm. উদাহরণস্বরূপ শ্যাফটের ব্যাস 30 mm সমান r equals to 30/3 equals to 10 mm. t equals to 30/6 equals to 5 mm. হলো শ্যাডেল কি এই কিটির একটি মুখের একটি বক্রতা আছে যা শ্যাফট পৃষ্ঠের সাথে মেলে। এটির 100টির মধ্যে একটি টেপার রয়েছে এবং এটি কিওয়ে দিয়ে চালিত হয়। ঘর্ষণের কারণে হাবটি শ্যাফটে ধরে থাকে কারণ এটিতে একটি মূল আসন নেই। এই কি শুধুমাত্র লাইট ডিউটি ট্রান্সমিশনের জন্য উপযোগী। ফ্ল্যাট শ্যাডেল কি এই কিটির একটি আয়তক্ষেত্রাকার ক্রস সেকশন রয়েছে। সমাবেশে এই কি ফিট করার জন্য একটি সমতল পৃষ্ঠ শ্যাফটের উপর মেশিন করা হয়। এটি ফাঁপা স্যাডেল কি থেকে শক্তিশালী। এটি ভারী দায়িত্ব ট্রান্সমিশনের জন্য উপযুক্ত নয়। আসুন সমতল এবং ফাঁপা স্যাডেল কিয়ের আনুমানিক অনুপাত সম্পর্কে শিখি। ডি যদি শ্যাফটের ব্যাস হয়, কিটির প্রস্থ w equals to 1/4 of d plus 2 mm এবং নামমাত্র পুরুত্ব হয় t equals to 1/3 of w। উদাহরণস্বরূপ শ্যাফটের ব্যাস equals to 24 mm, w equals to 1/4 of 24 plus 2 equals to 8 mm, t equals to 1/3 of 8 equals to 2.7 or 3 mm. ট্যানজেনশিয়াল কি এই কিগুলি ব্যবহার করা হয় যখন ঘূর্ণনের উভয় দিকেই প্রভাবের ধরনের খুব উচ্চ টর্ক প্রেরণ করা হয়। একটি স্পর্শক কিতে দুটি টেপার আয়তক্ষেত্রাকার কিলক থাকে। একটির ওপর অন্যটি বিপরীত দিকে অবস্থান করে। দুটি সেট কি 120 ডিগ্রি কোণে স্থির করা হয়েছে। কিটির প্রশস্ত দিকটি শ্যাফট বৃত্তের স্পর্শক বরাবর নির্দেশিত হয়, যখন সরু দিকটি শ্যাফটের ব্যাসার্ধ বরাবর বসে থাকে।
রাউন্ড কি এটি নলাকার ক্রস সেকশনের এবং যেখানে টর্ক হালকা হয় সেখানে মিলনের উপাদানগুলিকে সুরক্ষিত করতে সমাবেশগুলিতে ব্যবহৃত হয়। কিটি আংশিকভাবে শ্যাফটের উপর এবং আংশিকভাবে মিলনের অংশে তৈরি ড্রিল করা গর্তে শ্যাফটের সমান্তরালে লাগানো হয়। আসুন বৃত্তাকার কিয়ের আনুমানিক অনুপাত সম্পর্কে শিখি। যদি ব্যাস শ্যাফটটির ডি, কিয়ের ব্যাস ডি স্মল ইকুয়ালস টু 1/6 অফ ডি। উদাহরণস্বরূপ শ্যাফটের ব্যাস ইকুয়ালস টু 30 mm, কিয়ের ব্যাস ইকুয়ালস টু 1/6 অফ 30 ইকুয়ালস টু 5 mm। সার্কুলার টেপার কি এটি বৃত্তাকার কিয়ের মতো কিন্তু 100 এর মধ্যে একটি ট্যাপার সহ। ফেদার কি এটি বৃত্তাকার প্রান্ত সহ সমান্তরাল কি। এটি উপযোগী যখন হাব বা পুলিকে শ্যাফটের উপর অক্ষীয়ভাবে কিছু দূরত্বে স্লাইড করতে হয়। পেগ ফেদার কি এটি একটি সমান্তরাল আয়তক্ষেত্রাকার কি যার কেন্দ্রে বা মূল মুখের এক প্রান্তে একটি বৃত্তাকার পেগ থাকে। কিটি স্লাইডিং প্রতিরোধ করতে একটি ইউনিট সমাবেশের শ্যাফটের গর্তে বা স্থির সদস্যের সাথে খুঁটিটি ফিট হবে। চলুন জেনে নিই কিয়ের উপকারিতা। সস্তা উৎপাদন খরচ, প্রমিত, মাঝারি থেকে উচ্চ টর্ক ট্রান্সমিশনের জন্য সবচেয়ে উপযুক্ত, সহজ মাউন্ট এবং ডিসমাউন্ট, তাই সহজেই পুনরায় ব্যবহারযোগ্য। আসুন এখন কিয়ের অসুবিধাগুলি জেনে নিই। বিকল্প দিক নির্দেশক লোড এবং শকগুলির জন্য উপযুক্ত নয়। অক্ষীয় শক্তি প্রেরণ করতে এটির একটি স্টপ লক প্রয়োজন। শ্যাফট ভারসাম্যহীনতার পরিচয় দিতে পারে। কিওয়েগুলি নচ প্রভাবের কারণে স্ট্রেস পয়েন্ট প্রবর্তন করে এবং শ্যাফট শক্তি হ্রাস করে। সংক্ষেপে আমরা শিখেছি কিগুলির ধরনের তালিকা করতে, কিগুলির স্পেসিফিকেশন বলতে, কিয়ের সুবিধাগুলি বলতে। তাই যে সব কি তৈরির সম্পর্কে আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।